সে বহুকাল আগের কথা। বহু দূরে ছিল একটি দেশ। সেখানে পরীরা এসে মানুষের সঙ্গে গল্প করত। পাখিরা মাছেরা সবাই কথা বলতো। সেখানে ছিল বৃষ্টি গাছ, যে গাছের নিচে দাঁড়ালেই বৃষ্টি ঝরত, সঙ্গে মিষ্টি সুবাস। সেখানে ছিল একটি সুখ নদী, যে নদীর পাশে বসে কেউ দুঃখের কথা বললে নদী তার দুঃখ দূর করে দিত। সে নদীর পাশেই ছিল একটি ছোট্ট গ্রাম। সে গ্রামেই থাকত লক্ষ্মী এক মেয়ে। সবাই তাকে রিমঝিম বলে ডাকত। সে যে ভারী লক্ষ্মী মেয়ে। রিমঝিম সারাদিন ঘুরত, প্রজাপতিদের সাথে নাচত, বনের পাখিদের সঙ্গে গাইত। কি মধুর তার কণ্ঠ! তার গান শুনে বনের সব গাছের পাতা নাচত। জলের মাছ ডাঙায় উঠে এসে গান শুনত। সন্ধ্যাবেলায় পরীরা এসে তার সঙ্গে গল্প করত। উপহার হিসেবে নিয়ে আসত কত সুন্দর সুন্দর জিনিস। সেসব পেয়ে খিলখিলিয়ে হাসত রিমঝিম। একদিন সুখ নদীর পাশে বসে এক মনে কাঁদতে লাগল রিমঝিম। গাল বেয়ে টুপ করে এক ফোঁটা জল পড়ল সুখ নদীতে। সুখ নদী বলে উঠল, ওমা, এ কি রিমঝিম, তোমার চোখে জল? কি দুঃখ তোমার? বলো আমায়, আমি তোমার সব দুঃখ দূর করে দিব। সুখ নদী, ও সুখ নদী, আমার মা যে বড্ড অসুস্থ গো। কেউ কইতে পারে না কি হয়েছে তার। ও পাড়ার দিদিমা বলেছে মা নাকি বেশি দিন আর বাঁচবে না। মা না থাকলে আমার কি কোনো সুখ থাকবে বলো? রিমঝিমের কান্না দেখে পুরো নদীর জল কেঁপে উঠল। নদীর মাছেরা সুখ নদীকে মিনতি করে বলল, ওগো সুখ নদী, তুমি তো সবাইকে সুখী করো। রিমঝিমের মাকে তুমি ভালো করে দাও না গো, না হলে আমরা আর কোনো মানুষের জালে ধরা দেব না। বনের গাছেরা মাটিকে বলল, মাটি, তুমি আমাদের সবাইকে বাঁচিয়ে রেখেছ। রিমঝিমের মাকে তুমি বাঁচিয়ে দাও না গো, না হলে আমরা আর কোনো ফুল ফল দিব না। রাতে আলোচনা সভায় বসল সুখ নদী, বনের মাটি, বাতাস আর পরীরা। সবাই অনেক ভেবে খুঁজে পেল রিমঝিমের মাকে বাঁচানোর উপায়। রিমঝিমকে ডেকে বলল, তোমার মাকে বাঁচানোর একটা উপায় আমরা পেয়েছি, কিন্তু সে যে বড় কঠিন উপায়। বলো আমায়, কি সেই উপায়? মাকে বাঁচাতে আমি সব করতে পারবো। বেশ, কাল ভোরে যখন সূর্য মামা পূব আকাশে উঁকি দিবে, তখন একটা ফানুস করে আমরা সবাই তোমায় উড়িয়ে দিব। সেই ফানুস গিয়ে যেখানে পড়বে সেখানেই মিলবে তোমার মাকে বাঁচানোর উপায়। ঠিক আছে, আমি রাজি। আমি কাল ভোরবেলায় এখানে উপস্থিত থাকব। ভোরবেলায় একটি বড় ফানুসে বসিয়ে রিমঝিমকে আকাশে উড়িয়ে দিল সবাই। রিমঝিম গ্রামের মানুষ, নদী, গাছ, মাছ সহ সবাই কান্নাকাটি করল। উড়তে উড়তে বহুদূর চলে গেল ফানুস। গিয়ে পড়ল অচেনা এক রাজ্যে। সেখানে ঘাসগুলো সব ফ্যাকাশে, গাছে নেই কোনো পাতা, নদীতে নেই কোনো জল। হাঁটতে হাঁটতে এক বিরাট রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়ালো রিমঝিম। রাজমহলে ঢুকে দেখল রাজা বসে কাঁদছে। আপনি কাঁদছেন কেন? রাজা মাথা তুলে দেখল লাল পেরে ঘিয়ে রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে এক মেয়ে। তাকে দেখে বলল, কে তুমি মা? কোথা থেকে এসেছো? আমি অনেক দূর থেকে এসেছি। কি হয়েছে আপনাদের রাজ্যে? আমার এই রাজ্যে অভিশাপ পড়েছে, তাই কোনো গাছে ফল নেই, নদীতে জল নেই। না খেতে পেরে আমার সকল প্রজারা মরে যাচ্ছে। আমার একমাত্র নয়নের মণি রাজপুত্র পানির অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি পারবো আপনার রাজ্যকে বাঁচাতে। কি বললে মা তুমি? তুমি পারবে কি করে? কথা দিচ্ছি, তুমি যদি সত্যি আমার রাজ্য আর আমার ছেলেকে বাঁচাতে পারো, তাহলে তুমি যা চাও তাই পাবে। রিমঝিম বাইরে বেরিয়ে এসে গান গাইতে শুরু করল। তার সে গান শুনে ঘাসগুলো সব সতেজ হয়ে গেল, গাছগুলো সব পাতায় পাতায় ভরে উঠল, নদী জলে ভরে গেল, সঙ্গে কত মাছ।
জল খেয়ে বাঁচল রাজপুত্রের প্রাণ। তার সঙ্গে বসে গল্প করতে করতে নিজের দুঃখের কথা বলল রিমঝিম। আমি জানি কি করে তোমরা মাকে বাঁচাবে। কি করে বলো আমায়, কি সেই উপায়? এ রাজ্যের পূর্ব কোণে আছে এক বৃষ্টি গাছ। সে গাছের নিচে দাঁড়ালেই বৃষ্টি হয়। সেই বৃষ্টির জল যদি তুমি তোমার মাকে খাওয়াতে পারো তাহলে তিনি বেঁচে যাবেন। চলো তাহলে, আমাকে সেই গাছের কাছে নিয়ে চলো। তারপর তারা দুজন মিলে চলে গেল সে বৃষ্টি গাছের কাছে। ভিজল আর শিশির ভরে নিয়ে নিল সেই বৃষ্টির জল। তারপর রাজকুমার তার ঘোড়ায় চাপিয়ে রিমঝিমকে নিয়ে গেল তার মায়ের কাছে। বৃষ্টির জল খেয়ে সুস্থ হয়ে গেল রিমঝিমের মা। কয়েক বছর পর খবর পাঠিয়ে রিমঝিমকে পুত্রবধূ করে নিয়ে গেল রাজা।